আগামী যে ছাত্র রাজনীতি, সেখানে কোনো ভাই পলিটিক্স থাকবে না, সেখানে ফাউ খাওয়ার রাজনীতি থাকবে না, সেখানে টেন্ডারবাজি থাকবে না, সেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, সেখানে কোনো র্যাগিং কালচার থাকবে না। আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র্যাগিং কালচার আছে? নাই? আছে? তাহলে সব দায়িত্ব বিপি এটা বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে না পারে, আমরা ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের পলিসি আছে, আপনাদের এগুলো বন্ধ করতে হবে। সকল ধরনের অন্যায়, জুলুম, নির্যাতন, টর্চার সবকিছু বন্ধ করতে হবে। এর নামই হলো জুলাই, এর নাম হলো জুলাইয়ের আদর্শিক ভিত্তি। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সবসময় থাকবো। আমরা ব্রিটিশ যে কলোনি আমাদের এখানে স্থাপন করেছিল, আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের এই রাষ্ট্র বারবার মুক্তি লাভ করে, কিন্তু তারা দাসত্বের যে শৃঙ্খল, ফ্যাসিবাদ স্বৈরতান্ত্রিকতার যে শৃঙ্খল, কলোনিয়াল রুলের যে শৃঙ্খল, সেখান থেকে পুরোপুরি বের হতে পারে না। এর অন্যতম একটি কারণ হচ্ছে ব্রিটিশদের রেখে দেওয়া শিক্ষা ব্যবস্থা। আমার আগে বলেছেন বক্তারা, সেই দাসত্বের যে শিক্ষা ব্যবস্থা, এর মধ্য দিয়ে আমাদের মন মানসিকতা সবসময় দাসত্ব মুক্তিতে থাকে। আমাদের ভিতরে যে স্বাতন্ত্র্য বোধ, সেটা আমরা তৈরি করতে পারি না প্রজন্মের মাঝে। ইসলামী ছাত্র শিবির 30 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা জাতিসংঘ উত্থাপন করেছে। আমরা দেখি নাই সরকার এখন পর্যন্ত আমাদের এই দাবি দিয়ে খুব বেশি ভ্রুক্ষেপ করতে। সরকারের অন্যতম একটি করণীয় ছিল, তারা অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু যে আন্দোলন, যে রক্তের উপরে তারা ক্ষমতায় এসেছে, ক্ষমতায় বসেছে, রাষ্ট্র পরিচালনা করছে, সে আন্দোলন শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস থেকে, ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছিল। কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে যে আমূল পরিবর্তন দরকার ছিল, শিক্ষা খাতে যেভাবে বরাদ্দ দেওয়া দরকার ছিল, এই সরকারকে আমরা সেভাবে করে গুরুত্ব দিতে দেখি নাই। এজন্য আমরা দাবি করব, ছাত্র শিবির উত্থাপিত যে 30 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা, এটা সরকারকে মেনে নিতে হবে। আমরা বিশ্বাস করি সরকার যদি দাবিগুলো মেনে নেয়, তাহলে বাংলাদেশে এই শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা পৃথিবীর বুকে একটি উচ্চ মর্যাদাশীল শিক্ষা ব্যবস্থা হিসেবে পরিণত হবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, ইসলামের ছাত্র শিবির আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমরা, আজকে যে পরিবেশে আমরা নবীন বরণ প্রোগ্রাম করছি, 1982 সালের 11ই মার্চ ঠিক একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি নবীন বরণ প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, সেদিন যারা নিজেদেরকে এই সমাজের, এই রাষ্ট্রের জন্য প্রগতিশীল হিসেবে দাবি করে, উত্থাপন করে, তারা আমাদের সেই নবীন বরণে বাধা প্রদান করেছিল এবং আমাদের ভাইদেরকে নির্মমভাবে আহত করেছিল। এই সবুজ মতিহারের ক্যাম্পাসকে রক্তাক্ত করেছিল। সেদিন আমাদের শহীদ সাব্বির, শহীদ হামিদ, শহীদ আয়ুব, শহীদ আব্দুল জব্বার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শহীদ ভাইদেরকে যখন প্রচন্ডভাবে আহত করা হলো, তখন তারা বারবার সেখান থেকে সেভ হওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু তাদেরকে ইটের উপর মাথা রেখে আরেকটা ইট দিয়ে থেতলিয়ে তাদের রক্ত এবং মগজগুলোকে আলাদা করে দিয়েছিল। আমাদের এই ক্যাম্পাসে শহীদ শরীফুজ্জামান নোমান ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছাত্র শিবিরের এই যে শাহাদাতের পথ, শাহাদাতের একটা রক্ত স্রোত, এটা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের 21 জন ভাইকে, মোট 21 জন ভাইকে শহীদ করা হয়েছে। অসংখ্য ভাইদের হাত পা অঙ্গহানির ঘটনা ঘটেছে। সারা বাংলাদেশে 1977 সাল থেকে জুলাই এবং আগস্ট পর্যন্ত 234 জন ভাইকে জীবন দিতে হয়েছে। আমাদের অনেক ভাইকে হত্যা করে তার চোখগুলো উঠে নিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আইনুল হক ভাই, ওনাকে হত্যা করার পর ওনার লাশটা পর্যন্ত গুম করে ফেলা হয়েছে। সে লাশ এখনো পর্যন্ত তার পরিবারও জানে না, আমরাও জানি না সে লাশ কোথায় আছে। ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইদেরকে গুম করে নির্মম নির্যাতন করা হয়েছে। আজকের এই দিন পর্যন্ত আমাদের 7 জন ভাই এখন আমাদের কাছে ফিরে আসে নাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল মুকাদ্দাস ভাই, ওয়ালিউল্লাহ ভাই, তাদেরকে গুম করা হয়েছে। তাদের পরিবারগুলো এখনো অপেক্ষায় আছে যে তাদের সন্তান ফিরে আসবে, কিন্তু নির্মম বাস্তবতা হলো আজকে আয়নাগর আবিষ্কৃত হওয়ার পরেও আমাদের ভাইরা এখনো ফিরে আসে নাই। ইসলামী ছাত্র শিবির এই যে একটি রক্ত স্রোতের মধ্য দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদে শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে বেছে নিয়েছেন। নিঃসন্দেহে এটি আমাদের আদর্শিক যে এস্টাবলিশমেন্ট, আদর্শিক যে সততা রয়েছে তার কারণে, এবং আমাদের এই শহীদ ভাইদের ত্যাগ কোরবানির মাধ্যমে সম্ভব হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, ইসলামী ছাত্র শিবিরের কাজকে বাধাগ্রস্ত করার জন্য এমন কোনো কাজ নাই যেটা করা হয় নাই। নানান প্রোপাগান্ডা দিয়ে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে।
কখনো আমাদেরকে রক কাটা বলা হয়েছে, কখনো আমাদেরকে রাজাকার বলা হয়েছে। এত এত কিছু করার পরেও ছাত্র শিবিরের এই আদর্শিক স্রোতকে কেউ কখনো বাধা দিয়ে রাখতে পারে না।